ঢাকার এক গলিতে চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ তরুণী আলোচনা করছেন আসন্ন নির্বাচন নিয়ে। কেউ বলছেন ভোট দিবে, কেউ বলছেন দেবে না। এক পাশে রাখা দৈনিকের হেডলাইনটা হঠাৎ চোখে পড়তে একজন বলে ওঠে, এ কি কাণ্ড, এই কেমন জরিপ রে ভাই, এর তো ঠিকঠাক কোনো আগা মাথায় নেই। এটা জরিপ নাকি মুখ থেকে খাবার দেওয়ার মতো ঘটনা? তার পাশে বসা বাকিরাও বিস্ময় চেপে রাখতে পারেন না। জরিপের নামে করা মেরুকরণে তারা বিস্মিত। মাঠের বাস্তবতার সাথে তারা জরিপের কোনো মিল পাচ্ছেন না। এমন প্রশ্ন এখন শুধু চায়ের দোকানে নয়, সোশ্যাল মিডিয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি রাজনৈতিক মহলেও ঘুরে বেড়াচ্ছে। কারণ এই তরুণদের পছন্দ নিয়ে যে জরিপটি সম্প্রতি প্রকাশিত হয়েছে তা অনেকের কাছেই সন্দেহজনক, উদ্দেশ্যপ্রসূত এবং বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে। জরিপটি পরিচালিত হয়েছে দক্ষিণ এশিয়ার একটি পরিচিত গবেষণা প্রতিষ্ঠানের ব্যানারে। অংশগ্রহণ করেছে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মাত্র ২,০০০ তরুণ তরুণী। অথচ বাংলাদেশের তরুণ ভোটার শুধু নয়, তরুণ জনগোষ্ঠী প্রায় ৪.৫ কোটির কাছাকাছি। ২,০০০ থেকে কিভাবে ৪ কোটি তরুণের ভাবনা বের করা যায়, তাও আবার এমন সময়ে যখন তরুণ সমাজ দিন দিন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? সে কথাই বা কে বলবে? বিশ্লেষকরা বলছেন, এখানে জরিপ নয়, বরং পছন্দ বানানোর কৌশল স্পষ্ট। তরুণদের পক্ষ বলে একটা রাজনৈতিক আখ্যান তৈরির প্রচেষ্টা যেন এই জরিপের ভেতরেই লুকিয়ে আছে। যে ২,০০০ মানুষ জরিপে অংশ নিয়েছিল, তাদের পছন্দকে সম্মান জানানো যেতেই পারে, কিন্তু প্রশ্ন হলো, সেই পছন্দের তথ্যকে কি পুরো প্রজন্মের মুখপাত্র বানিয়ে তোলা যায়? অন্যদিকে জরিপেই বলা হয়েছে ৮২% তরুণ রাজনীতিতে যুক্ত হতে চান না। তারা মনে করেন রাজনীতির পরিবেশ নোংরা, সহিংস আর নেতাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে জরিপে এমন দুটো দলের প্রতি তরুণদের যে ধরনের সমর্থন উঠে এসেছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই দাবি করছে সমাজবিজ্ঞানীরা। তারা বলেন, বর্তমান তরুণ সমাজ মূলত কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি ও স্বাধীন মত প্রকাশের সুযোগ চায়। অথচ জরিপে সেই বিষয়টি উপেক্ষিত। অনেকে মনে করছেন এই জরিপ উদ্দেশ্যমূলকভাবে তরুণদের মনোভাবকে বিকৃতভাবে তুলে ধরেছে। ভাবটা এমন যে কিছু দল হঠাৎ করেই তরুণদের প্রিয় হয়ে উঠেছে। কিন্তু তরুণরা কি এতটা সহজে প্রভাবিত? বাস্তবে তরুণরা বলছেন, মানে যারা দলান্ধ নয় তাদের ভাষ্য, চোখ বুঝে কাউকে অনুসরণ করেন না তারা। দেখতে চান কারা তাদের কথা বলে, কাজ করে। স্লোগান বা পুরনো আবেগে তাদের আটকানো যাবে না। তবে জরিপ সেই চেষ্টাটাই করেছে বলেই মনে হয়। একটি পক্ষ বিশেষের গ্রহণযোগ্যতা তরুণদের নামে প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো প্রজন্মের মানসিক কাঠামোকেই ভুল ব্যাখ্যা করা হয়েছে। শেষ পর্যন্ত এই জরিপ কোনো আলো দেখায়নি, বরং বিভ্রান্তির ধোঁয়াশা তৈরি করেছে। আর সেই ধোঁয়ার আড়াল থেকে স্পষ্ট হয়েছে একটাই জিনিস, সংখ্যা দিয়ে গল্প বানানো যায়, কিন্তু বাস্তবতা দিয়ে বিশ্বাস তৈরি হয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন নির্দিষ্ট হাইপোথিসিস নিয়ে এই জরিপকারীরা মাঠে নেমেছেন। ফলে তারা এমন তরুণদের বেছে নিয়েছেন যারা আসলে তাদের কথা বলবে। যদিও এই কাণ্ড বাংলাদেশের বেলায় নয়, আমেরিকার মতো দেশেও অহরহ ঘটে। বহু প্রতিষ্ঠান নির্বাচনের আগে এক এক রকম জরিপ নিয়ে আসে, যেখানে দেখা যায় মূলত তারা জরিপের নামে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা বাস্তবায়ন করে থাকেন। তবে যে গবেষণা বাস্তবতা ভুলে যায় তা কখনোই নিরপেক্ষ থাকে না। আর তরুণদের নামে চালানো রাজনৈতিক গল্প যদি উদ্দেশ্যপ্রসূত হয়, তবে সেটা কেবল তথ্য নয়, এটি পরিকল্পিত বার্তা।